আচ্ছা, এই সার্কিটে আমাদের কালকে রোধ নির্ণয়ের সময় আমরা একটা কথা বলছিলাম যে আমাদের রোধ নির্ণয়ের ফার্স্ট শর্তটাই হচ্ছে যেখানে যেখানে আমাদের সিরিজ অথবা প্যারালাল আছে সেটা আগে আমাদের নির্ণয় করতে হবে। সিরিজ প্যারালাল যেখানে যেখানে আমি বুঝতে পারবো এটা সিরিজ আছে সেখানে সিরিজ করে নেব, যেখানে যেখানে আমি বুঝতে পারবো এখানে প্যারালাল আছে সেখানে আমি প্যারালাল করে নেব। এখন সিরিজ প্যারালাল চিনার শর্তগুলো অলরেডি কালকে আমরা তার বৈশিষ্ট্যগুলো আহ, আলোচনা করছি, যেটা হচ্ছে সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য, প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্য দিয়ে আমরা সিরিজ প্যারালাল চিহ্নিত করছি। এখন সিরিজ তো খুবই সহজে আমরা নির্ণয় করতে পারি, তবে প্যারালাল নির্ণয় করার একটা সহজ টেকনিক হচ্ছে আমরা যে রেজিস্ট্যান্স গুলো প্যারালাল থাকবে সেই রেজিস্ট্যান্স গুলোর কমন প্রান্ত যদি সেম থাকে তাহলে আমরা বুঝে নিতে পারবো সেটা প্যারালাল আছে। যেমন আমি যদি এখানে চিন্তা করি, আমি একটা পয়েন্ট নিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স আঁকাইলাম, এদিক দিয়ে আরেকটা রেজিস্ট্যান্স আঁকাইলাম, কারণ এই দুইটা রেজিস্ট্যান্সেরই কমন পয়েন্টটা কি আছে, সেম আছে, তাহলে আমরা বলতে পারি এই দুইটা পরস্পরের প্যারালালে আছে। তাহলে এই সার্কিট আমাকে দেখতে হবে এরকম সিচুয়েশনে কতগুলো রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্স গুলো এরকম সিচুয়েশনে যদি পাই তাহলে আমরা বুঝতে পারবো সেই রেজিস্ট্যান্স গুলো পরস্পরের কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এখান থেকে আমি অলরেডি দেখতে পারতেছি এই 20 ওহম রেজিস্ট্যান্স একটা পয়েন্ট এখানে, আরেকটা পয়েন্ট এখানে, আবার এই পাশের একটা পয়েন্ট এখানে, কিন্তু এই টোটালটা হচ্ছে শর্ট পয়েন্ট। যেহেতু এই টোটালটা শর্ট পয়েন্ট, তার মানে এই পয়েন্ট যে কথা এই পয়েন্টটা কি একই কথা। তাহলে আমি এই 5 ওহম রেজিস্ট্যান্সের এই পয়েন্টটাকে এখান থেকে ছুটে এনে এখানে বসাইতে পারি। তাহলে আমাকে সার্কিটটা যদি আমি ওটাকে ছুটে এনে এখানে বসাই কিরকম দেখাচ্ছে, আমি একটু যদি আঁকানো ট্রাই করি, তাহলে এই 5 ওহমের রেজিস্ট্যান্স এই পয়েন্টটাকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে এখানে 20 তো 20 রয়ে গেছে, তো এই 5 ওহমটা আমি এখানে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে 5 ওহম। তাহলে এই শর্ট পয়েন্ট রয়ে গেল। আবার দেখতেছি এই যে 3 ওহমের রেজিস্ট্যান্সটা, এই 3 ওহমের রেজিস্ট্যান্স একটা পয়েন্ট এখানে আছে, এই পয়েন্টে থাকা যে কথা এই পয়েন্টে থাকা কি সেম কথা, কারণ এই টোটালটাই আমার কি শর্ট পথ। তাহলে আমি এই পয়েন্টটাকে এই পয়েন্টে যদি নিয়ে যাই তাহলে আমি বলতে পারি এই 3 ওহম রেজিস্ট্যান্সটা এরকম আছে। আর এখানে 6 আছে, 6-এর মতো আমি রেখে দিলাম। এখানে 10 আছে, 10-এর মতো আমি রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের 10, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3। এখন আমি এই যে এখানে আর এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসলাম, কারণ হচ্ছে এই যে এই টোটালটা কিন্তু ওভারলুপ করা, এখানে কিন্তু শর্ট করা নাই, আমি ওভারলুপ করে রাখছি এখানে। তাহলে যেহেতু এখানে ওভারলুপ আছে তাহলে এই পয়েন্টটা এখানে নিয়ে আমি সরাসরি এদিক দিয়ে আঁকাইতে পারি, সেই কাজটা এখানে করেছি। আবার এই 12 ওহম রেজিস্ট্যান্স, তা 12 ওহম রেজিস্ট্যান্সটাও কিন্তু এখান দিয়ে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্টে আছে, তাহলে এই পয়েন্ট যে কথা এই পয়েন্ট একই কথা, কারণ 10-এর এই পাশে যে পয়েন্টগুলো আছে সেই প্রত্যেকটা পয়েন্ট শর্ট করা আছে। তাহলে আমি এখানে তো শর্ট শর্ট মানে এই পয়েন্টটাকে আমি যে কোনো পজিশনে রাখতে পারি, সমস্যা নাই। আর এই পয়েন্টটাকে অবশ্যই 10-এর এই পাশে রাখতে হবে, 10-এর এই পাশে যদি আমি রাখি তাহলে যে কোনো এক পয়েন্টে রাখতে পারলে হবে, কারণ টোটালটাই কি আছে আমার শর্ট করা আছে। তাহলে আমি এই 12 ওহমটাকে উপর থেকে যে কোনো এক পয়েন্টে নিয়ে আমি এই যেখানে শর্ট করে দিতে পারি। তাহলে এই সার্কিটটা যতটুকু জটিল মনে হচ্ছে এই সার্কিটটা ততটুকুই সহজ মনে হচ্ছে এখন আমাদের কাছে। তাহলে এখন যদি এটাকে আমি সহজে সিরিজ প্যারালাল করতে চাই তাহলে কি সহজেই সিরিজ প্যারালাল করতে পারবো। কিভাবে? আমি এখানেই বলছি যে কোনো একটা কোনো দুইটা রেজিস্ট্যান্সে যদি কমন পয়েন্ট সেম থাকে তারা পরস্পরের কি আছে, প্যারালাল আছে, আমরা ধরতে পারি। তাহলে এই 6 আর 3-এর দুইটা কমন পয়েন্ট সেম আছে, তাহলে এই দুইটা প্যারালাল আছে। আবার এই 20 আর 5-এর দুইটা কমন পয়েন্ট কি আছে, সেম আছে, তাহলে এই দুইটাও কি আসে, প্যারালালে আছে। তাহলে আমরা যদি এখানে এখন আরটি হিসাব করি, এই 6 আর 3 প্যারালাল আছে, তাহলে আমি বলতে পারি 6 প্যারালাল 3। তার সাথে এই টোটালটাকে যদি তখন প্যারালাল করে ফেলবো, তার সাথে এই 10 কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। প্লাস আমি কি লিখতে পারি, 10 লিখতে পারি। লিখার পরে এখানে এই রেজিস্ট্যান্সটা 12 ছিল, তাহলে এই টোটালটাকে যখন একটা বানায় ফেলবো তাহলে এই টোটালটার সাথে এই 12 কি আবার প্যারালাল হয়ে যাবে, তাহলে প্যারালাল হয়ে যাচ্ছে আমার কত, 12। এখন এই দুইটাকে যদি আমি প্যারালাল করি তাহলে 5 আর 20-কে যদি প্যারালাল করি আনসার হয় কত, 4। তাহলে আমি এই টোটালটার সাথে এটা কিসে আছে আবার সিরিজ হয়ে যাবে, প্লাস হচ্ছে 4। তাহলে এখান থেকে যে আমি এটাকে হিসাব করি তাহলে আমি অবশ্যই সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করতে পারবো। ওকে, আমি তাহলে এটা একটু সলিউশন করি, দেখি কত আছে আনসারটা, তাহলে আমরা হয়ে যাবে। তাহলে এই টোটালটার মান আসতেছে আমার 10 ওহম। তা এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, আমি আরেকবার বলতেছি সলিউশনটা কিভাবে হলো। তো ফার্স্ট হচ্ছে এই সার্কিটটা আমার কোশ্চেনে দেওয়া ছিল, তো এখানে আমি দেখতেছি কোনগুলা সিরিজ আছে কোনগুলা প্যারালাল আছে সেটা ডিফাইন করার জন্য আমি সার্কিটটাকে একটু সহজ করে নিয়ে আসছি। কিভাবে সহজ করছি, আমি এখানে 5 ওহমের একটা রেজিস্ট্যান্স এই পয়েন্টে কানেকশন, এটাকে আমি এই পয়েন্টে নিয়ে আসছি যাতে সহজেই বুঝতে পারি এই 20 ওহম আর 5 ওহম কিসে আছে, প্যারালাল আছে।
সিমিলারলি ভাবে এই 3 ওহমটাকে এখান থেকে আমি এখানে কানেকশন দিয়েছি, যেহেতু টোটালটাই শর্ট সার্কিট শর্ট করা আছে, তাহলে এই পয়েন্টটাকে নিয়ে আসছি যাতে আমি সহজেই বুঝতে পারি 6 আর 3 কি আছে, প্যারালাল করা আছে। আবার এই 12 ওহমটাকে আমি একটু এই পয়েন্ট আর এই পয়েন্টে নিয়ে কানেকশন সরাসরি দিয়ে রাখছি, সরাসরি দেওয়ার কারণে আমি সহজেই বুঝতে পারছি সার্কিটটা এখানে বিদ্যমান আছে। তাহলে এখান থেকে আমি 6 আর 3 সহজেই বুঝতে পারছি প্যারালাল আছে, দুইটাকে প্যারালাল করার পর এটার সাথে সিরিজ করছি, সিরিজ করা 6 আর 3 প্যারালাল করে এটাকে সিরিজ করছি, সিরিজ করার পর যে ভ্যালুটা আসছে এই ভ্যালুটার সাথে আবার এটা কি প্যারালাল হয়ে গেছে, সেটাকে প্যারালাল করছি। আবার এই দুইটাকে প্যারালাল করলে 4 আসে, এটাকে প্যারালাল করে যে ভ্যালুটা পাইছি এর সাথে এই 4টা যোগ করে দিচ্ছি, তাহলে কি অটোমেটিক আমার টোটাল সার্কিটের আনসারটা চলে আসছে। তো এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করতে পারতাম, যদি সিম্পলিফাই করতে চাইতাম, তাহলে সেটা কিভাবে আসতো, তাহলে এই 20 আর 5 হচ্ছে প্যারালাল ছিল, তাহলে 4 আমি আনসারটাকে এখানে 4 দিয়ে নিলাম। তারপর এখানে 12 আছে, 12টাকে আমি 12-র মতোই রাখি, আর এখানে 10 ছিল 10 রাখলাম। আচ্ছা 10 না রাখি আমি এটাকে এখানে কাজ করি, 6 আর 3কে প্যারালাল করলে হবে আনসার 2, এই 2 এর সাথে 10 যদি সিরিজ করি আনসার হবে কি 12, তাহলে এখানে 12 আর এখানে আরেকটা কি আসবে 12 আসবে। তাহলে এই সার্কিট থেকে সহজে আমি এই সার্কিটে যাইতে পারবো, এখন থেকে তো আরো সহজ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি 12 প্যারালাল 12 প্লাস হচ্ছে 4, তাহলে 12 প্যারালাল প্যারালাল করলে আছে 6 + 4 = কত আসে 10 আসে। এই হচ্ছে আমাদের কি এই সার্কিটের আনসার। কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, আমি একটু কোশ্চেন করলে, কোশ্চেন একটু রেসপন্স করলে আমি একটু আমার জন্য একটু সুবিধা হয় কি আগানোর জন্য, নেক্সট আমি যাবো কিনা। আচ্ছা এটা যদি স্ক্রিনশট বা তোলার প্রয়োজন হয় একটু তুলতে পারো তোমরা, আমি হচ্ছে নেক্সটে আগাবো আর কি। ওকে, এখানে আমি আরেকটা ম্যাথ তুলছি, সেটা হচ্ছে এই সার্কিটটা। এই সার্কিটটা একটু মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু কোনো রকমই জটিল না, খুবই সহজ একটা সার্কিট, শুধু আমরা হালকা পাতলা একটু সিম্পলিফাই করলে সার্কিটটা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে এই সার্কিটে ফার্স্ট আমরা একই কাজ করব, দেখবো কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে, এটা যদি আমরা ডিনোট করতে পারি তাহলে ম্যাথ সহজ হয়ে যাবে, বাকিটুকু কোনো কিছুই না। তো এখানে 5 আর 1 সিরিজ আছে, এটা আমরা দেখে বুঝতে পারতেছি, তার সাথে এটা প্যারালাল আছে এটাও দেখে বুঝতে পারতেছি, কিন্তু এর ভিতরে একটা কাহিনী আছে। ভিতরে যে সার্কিটটা আছে এই সার্কিটটা কিন্তু এখানে ওভারলুপ করা আছে, যদি এখানে শর্ট থাকতো তাহলে সার্কিটটা একটু জটিল হয়ে যেত, যেহেতু এখানে ওভারলুপ করা আছে তাহলে সার্কিটটা জটিল না, আমরা এখান থেকে সহজে সিম্পলিফাই করতে পারবো। তাহলে এই টোটালটা কি শর্ট পয়েন্ট না, আমরা দেখতেছি এই টোটালটাই হচ্ছে একটা শর্ট। তাহলে এই টোটালটা যেহেতু শর্ট, এখানে যেহেতু ওভারলুপ করা আছে, এটাকে আমি তুইলা নিয়ে এখানে বসাইতে পারি, এটাকে তুইলা নিয়ে এখানে বসাইতে পারি, তাহলে সার্কিটটা সহজ হয়ে যাবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমি সার্কিটটা আঁকানো ট্রাই করি ওইটাকে, তাহলে এরকম হবে। এখানে আমি 10-10ই রাখলাম, তাহলে এই এই পয়েন্টটাকে তুই লাইনে এখানে রাখবো, তাহলে এখানে যেটা ছিল এই 6টাকে তুই লাইনে আমি এখানে রাখলাম, আবার এই 12টাকে তুই লাইনে এখানে রাখলাম, তাহলে এখানে যেটা ছিল এখানে 4 তো ছিল, 4 থাকবেই, আর এখানে যে 12টা আছে এখানে তুই লাইনে এখানে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সেই 12, এটা হচ্ছে সেই 6, এটা আমি 10 রাখলাম, এটা 9 রাখলাম, এটা সেই 10 ছিল, আর এখানে এটাকে আমি সিরিজ করে নিই, তাহলে এটা হচ্ছে সেই 6 আর এটা হচ্ছে সেই 4। এখন সার্কিটটা সহজ মনে হচ্ছে না, তাহলে এই দুটা কি আছে প্যারালাল আছে, এই দুটো আছে প্যারালাল,
এই দুটাকে প্যারালাল করলে এটার সাথে প্যারালাল হয়ে যাবে, এই দুটো তারপরে সিরিজ হয়ে যাবে, তারপরে এই দুটো প্যারালাল আছে হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি আরেকটু শর্ট করতে চাই তাহলে কিরকম হয়ে যাচ্ছে, এখানে 10 আছে, এই দুইটা মিলে প্যারালাল করলে একটা হয়ে যাবে, আর এখানে 10 10ই থাকবে, এই দুটাকে প্যারালাল করলে এখানে একটা হয়ে যাবে, আর এখানে 6 6ই থেকে যাবে। তাহলে এই যে সার্কিটটা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 10 ছিল আমার, এটাও 10 ছিল, এটা 6 ছিল, এটা 4 না। এখন এই দুটোকে আমি প্যারালাল করবো, তাহলে 12 আর 4 কে যদি আমি প্যারালাল করি তাহলে কি আসতেছে, আহ তাহলে এখানে আসতেছে আমার 3, আর 9 আর 6 কে প্যারালাল করলে এটা আসতেছে 3.6। তো এখন আমার সহজ হয়েছে, তাহলে এখন আমাদের আরটিটা কত আসবে, তো এখন আমাদের আরটি আসতেছে 6 প্যারালাল 3 প্লাস হচ্ছে 10 প্যারালাল হচ্ছে আমার 3.6 প্লাস হচ্ছে 10। তাহলে আমি এটাকে যদি সলিউশন করি, আহ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি। তাহলে এখানে আসতেছে 12.76। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, এটা ক্যালকুলেটর তোলা খুবই সহজ, সমস্যা নাই। তো এই পর্যন্ত বুঝছি কিনা, আমি ক্যালকুলেটর তোলাটা বুঝাচ্ছি, এই পর্যন্ত বুঝছি। ওকে, তো ক্যালকুলেটর কি আছে সবার কাছে হাতে? আচ্ছা ওকে, আমি তারপরে হোয়াইট বোর্ডে আবার লিখতেছি কিভাবে ক্যালকুলেটর তুলছি, একদম এই ক্যালকুলেটরে যেভাবে আছে এবার আমি যেভাবে লিখতেছি এভাবেই তুলতেছি। আমি ফার্স্ট হচ্ছে 6 কে ইনভার্স করছি প্লাস হচ্ছে 3 কে ইনভার্স করছি, কারণ হচ্ছে আমি গত ক্লাসেই বলছি 6 প্যারালাল 3 মানে হচ্ছে আমাদের যে প্যারালালের যে বৈশিষ্ট্যটা ছিল, যেটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিটের সমতুল্য রোধ বের করার বৈশিষ্ট্যটা ছিল এরকম, প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে উল্টিয়ে যোগ করলে মোট রেজিস্ট্যান্সের উল্টানো মানের কি পাই, সমান পাই। তাহলে জাস্ট আমি এই টোটালটাকে আবার ওভারঅল ইনভার্স করে দিছি, কিভাবে সেটা আরটিটা বের হয়েছে। আমরা যদি 1/6 মানে 6 ইনভার্স প্লাস 1/3 মানে 3 ইনভার্স, আর টোটালটাকে ওভারঅল ইনভার্স করছি। তার মানে ক্যালকুলেটরে আমি যখন এইটুকুর কাজ করব, প্রথমে এইটুকুর কাজ করতে হবে। এইটুকুর কাজ কিভাবে করব, 6 ইনভার্স লিখবো প্লাস 3 ইনভার্স লিখবো, এর উপরে ওভারঅল ইনভার্স লিখবো, লিখার পরে সমান চাপ দিলে আমার একটা আনসার আসবে কত, 2। এই 2 এর সাথে 10 কি আছে, যোগ আকারে আছে, তাহলে এই 2 এর সাথে প্লাস 10 দিব, 10 দেওয়ার পরে একটা আনসার চাপ দিলে কি আসবে, আনসার আসবে 12। তাহলে এই টোটালটার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। তাহলে এই 12-র সাথে 3.6 কি আছে, প্যারালাল করা আছে। সিমিলারলি আগের মতো 12 ইনভার্স দিব প্লাস 3.6 ইনভার্স দিব, আবার কি চাপ দিব, ওভারঅল ব্র্যাকেট দিয়ে ইনভার্স দিব, এটাকে সমান যদি চাপ দেয় তাহলে এখানে একটা আনসার আসবে। তাহলে ওই আনসারের সাথে এই 10 কি করবো, যোগ দিব, তাহলে আনসারটা মেবি আসবে হচ্ছে 2.76 আসবে মেবি। তাহলে এই 2.76 এর সাথে যদি আবার এইগুলো কাজ শেষ প্লাস কত, 10, তাহলে এই 2.76 এর সাথে প্লাস 10 দিব, তাহলে হয়ে যাবে কত, 12.76। কি বুঝতে পারছি ক্যালকুলেটর কিভাবে চাপছি আমি? গুড। ওকে, ম্যাথ হচ্ছে সলিউশনটা এভাবেই, খুবই সহজ। তাহলে প্রথমে আমাদের ফার্স্ট চিন্তা, ম্যাথে যতই পেঁয়াজ গুছ থাকুক না কেন আমাদের ওগুলো নিয়ে চিন্তা নেই, চিন্তাটা হচ্ছে আমি কোথায় কোথায় সিরিজ প্যারালাল বুঝতে পারছি। দুই এক জায়গায় সিরিজ প্যারালাল বুঝতে পারলে ওই দুই এক জায়গাকে যখন আমি সলিউশন করে ফেলাবো, বা দুই এক জায়গাকে যখন একটাতে রূপান্তর করে ফেলাবো, তাহলে ম্যাথ অটোমেটিক সহজ হয়ে যাবে। এখানে কোনো ঝামেলাই ছিল না, জাস্ট এই দুইটা জায়গায় ঝামেলা ছিল, তাহলে এই দুইটা ঝামেলাটাকে আমি কি করছি, জাস্ট আউট করছি, তাহলে কি টোটাল সার্কিটটা সলিউশন হয়ে গেছে। ওকে, এই সার্কিটটা যদি তোলার প্রয়োজন হয় আপনারা তোমার তুলো একটু, আমি নেক্সট আরেকটা সার্কিটে যাই। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। ও
আচ্ছা, সমস্যা নাই, আমাদের এখানে যে বইগুলো আছে এখানে ওখানেও আছে, এই ম্যাথ গুলো আছে। এখন আমাদের এই শীটটা করাচ্ছে হচ্ছে এখানে হিউজ ম্যাথ দেওয়া আছে, তো আর রেজোনেন্স টেসলা যেগুলো বই আছে ওগুলাতে একটু কম ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিসে। আর ওই ম্যাথ ওইটাও করানো যাবে তা না তো। ওইটা আপনার প্র্যাকটিস করেন, যদি তো প্রবলেম হয় তাহলে ওই ম্যাথগুলা কমেন্টে জানালে, বা আমার এখানেও যদি যেহেতু চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে দিলে আমি সাথে সাথে সলিউশন করে দিতে পারবো, সমস্যা হয় যদি একটা ম্যাথের প্রবলেম থাকে আর কি। আর এই শীটটা কোচিং থেকে কি সংগ্রহ করার কোনো ওয়ে নাই তোমাদের, যে বাড়িতে হয়তো প্রোভাইড করার মতো? কুরিয়ার করে, হ্যাঁ কুরিয়ার করে মনে হয় দেওয়া যাবে, তো কোচিনের সাথে একটু যোগাযোগ করতে হবে আর কি। কোচিনের সাথে একটু যোগাযোগ করলে এটা কুরিয়ার করে দেওয়া যাবে হয়তো। আর হচ্ছে তারপরে দেখি হচ্ছে আমি হচ্ছে বাইরের সাথে কথা বলি, বাইরে যদি আমাকে রেফার করে যে না ওইসব বই দিয়ে সলিউশন করার, কারণ ভাই আমাকে অলরেডি বলছে যে বাইরের শীটের হিউজ ম্যাথ দেওয়া আছে, তো একদম সিকোয়েন্স অনুসারে সাজানো আছে। তাই আপনার তোমাদের জন্য সুবিধা হবে দেখে এটা হচ্ছে আমাকে প্রেফার করছে যে এটা থেকে করাও, এটার মধ্যে হিউজ ম্যাথ আছে, ও এটা করালে ওখানে সকল ম্যাথ আর কি পারা যাবে আর কি। রেজোনেন্স বইয়ে যেই ম্যাথ আছে, টেসলা বইয়ে যেই ম্যাথ আছে, আবার বাজারে যে ট্রিপল অ্যানালাইসিস বলেন আর অন্যান্য যে ম্যাথই বই আছে না কেন, সব বই সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি তো অঙ্কের প্রত্যেকটা অঙ্কের ডাক তুলে দিচ্ছি আর কি, এই বইয়ের যে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই সলিউশন করে দিচ্ছি একটা একটা করে আর কি। তো আমি যখন একটা একটা করে সলিউশন করাচ্ছি, তাহলে ওখানে ডাক তো আমি লিখে দিচ্ছি, আপনার স্ক্রিনশট দিয়ে রাখলেন অথবা হচ্ছে আহ, আহ, ডাকে খাতায় লিখে রাখলেও হবে আর কি। পিডিএফ এটা হচ্ছে কোচিং এর সাথে একটু ডিল করতে হবে, এটার বিষয়টা আমারও জানা নাই, কারণ এটা শীটটা টোটালি কোচিং কর্তৃপক্ষের, তো তো হচ্ছে কোচিং এর সাথে একটু ডিল করলে হয়তো বা সুবিধা হবে আর কি তোমাদের। হ্যাঁ, তাহলে পিডিএফ তাহলে হচ্ছে কোচিনে যে হ্যাঁ কোচিনে যে কথা বলতেছে ওনার সাথে কথা বললে আর কি পিডিএফ গুলো দিয়ে দিবে হয়তো তাহলে। তারপরে আমি কথা বলবো আজকে, যেহেতু আমাকে জানানো হলো, আমি আজকে কথা বইলা এটা তোমাদের ওখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো আর কি ইনশাল্লাহ। ওকে। ওকে, এটা কি তোলা হয়েছে? ওকে, এখানে আমি আরেকটা ম্যাথ দিছি, সেটা হচ্ছে এরকম। তো আমাদের ফার্স্ট একই চিন্তা, প্রত্যেকটা ম্যাথের রোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সেম একটা চিন্তাই করব, কোথায় সিরিজ আছে সেটা বোঝার চেষ্টা করব, কোথায় প্যারালাল আছে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে এই ম্যাথেরও আমি দেখতেছি এই 6 এবং 12 আছে। তাহলে এই 6 এবং 12 এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আমি একটু আগে বললাম যে যদি কোনো রেজিস্ট্যান্সের কমন পয়েন্টগুলো সেম থাকে তাহলে বুঝবো সেটা প্যারালাল আছে। তাহলে এখানে কমন পয়েন্ট, এখানে কমন পয়েন্ট সেম আছে, তাহলে এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে বলতে পারি। আবার এই 20 আর এই 80, এই এখানে এখানে তো সেম পয়েন্ট, কারণ শর্ট করা আছে, আবার এখানে কি সেম পয়েন্ট, তাহলে কি শর্ট করা আছে। তাহলে এই 20 এবং 80 সেম পয়েন্ট কি আছে, একই আছে। তাহলে এই 20 এবং 80 আমরা কি বলতে পারি, প্যারালাল আছে বলতে পারি। এই রেজিস্ট্যান্স, হ্যাঁ, তারপরে এই সাইড তো টোটালটাই আছে। তাহলে আমি এই দুটাকে যদি প্যারালাল করতে চাই, সার্কিটটা যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে কিরকম হবে, এই 35 35 এর জায়গায় রাখলাম, এখানে 2.5 এর জায়গায় রাখলাম, এখানে 15 জায়গায় রাখলাম আমি। তাহলে এই দুটাকে প্যারালাল করলে আবার কি একটা রেজিস্ট্যান্স সৃষ্টি হবে। এই দুটাকে প্যারালাল করলে, তাহলে এই দুটাকে প্যারালাল করে একটা ভ্যালু পাবো, আমরা একটু পরে বের করি। এখান থেকে একটা সাইড বের হয়ে এখানে আসে, এই দুটাকে করলে কি আরেকটা সেম বের হবে। তাহলে এটা হচ্ছে 20 আর 80 প্যারালাল করবো, 12 এবং 6 কে প্যারালাল করবো। তো আমি যদি 12 এবং 6 কে প্যারালাল করি, 12 প্যারালাল প্লাস, তাহলে এখানে আসতেছে আমার 4। আর 20 এবং 80 কে যদি প্যারালাল করি, এখানে আসতেছে 16। আর এখানে আসতেছে আমার 60, তো আগের বাকি ছিল। সেম কাজ, আমরা দুটো প্যারালাল করছি, মানে হচ্ছে 12 ইনভার্স করছি প্লাস 6 ইনভার্স করছি, একটা ওভারঅল ইনভার্স করছি, তাহলে আনসার চলে আসছে 4। আবার 20 ইনভার্স করছি প্লাস 80 ইনভার্স করছি এবং কি ওভারঅল ইনভার্স করছি, তাহলে আনসার চলে আসছে আমার হচ্ছে 16। এই কাজটা ক্যালকুলেটারে করছি আমি। তাহলে এখানে এটার একটা সিরিজ আছে, তার সাথে এটা প্যারালাল আছে, তার সাথে প্যারালাল, তার সাথে সিরিজ, তাহলে এখান থেকে আমি সহজে আরটি রেকর্ড বের করতে পারবো। তাহলে 16 আর 4 20, তাহলে 20 প্যারালাল হচ্ছে 60, তারপরে এটার সাথে প্যারালাল হচ্ছে কি 15 প্লাস হচ্ছে 2.5। তা আমি যদি এটাকে কাজ করি, এই তিনটাকে প্যারালাল করবো প্লাস 2.5 করবো, তাহলে আমি 20 প্যারালাল
এই আনসার হচ্ছে 10 ওহম। তাহলে এই তিনটাকে আমি কিভাবে প্যারালাল করছি, সেম কাজ করছি, 20 ইনভার্স প্লাস 60 ইনভার্স প্লাস 15 ইনভার্স, এই টোটালটাকে ওভারঅল ইনভার্স করছি। তাহলে কি এই তিন ওটার আনসার চলে আসে, তার সাথে আমি কি দিচ্ছি, এটার সাথে যা ভ্যালু আসছে তার সাথে আমি 2.5 যোগ করে দিচ্ছি। তাহলে এটা ভ্যালু আসছে 7.5 প্লাস হচ্ছে 2.5, তাহলে এখানে 10 আনসার আসছে, এইটা ধর 10 আনসার। কি বোঝা যাচ্ছে কি যে এই ম্যাথটার সলিউশনটাকে আমি বুঝতে পারছি আমরা? আমাকে একজন একটু রেসপন্স করতে হবে আর কি। ওকে, আমি আবার বলতেছি, ফিগারটা তো দেখা যাচ্ছে নাকি, ফুল ফিগারটা দেখা যাচ্ছে না? ওকে, তো এই ফিগার আমি দেখতেছি এই 6 এবং 12 এই দুইটা রেজিস্ট্যান্স কমন প্রান্ত সেম। তার মানে দুইটা রেজিস্ট্যান্সের কমন প্রান্ত যদি সেম থাকে তাহলে আমরা বুঝে নেব সেই দুইটা প্যারালালে আছে। তা আমি দেখতেছি এই 6 এবং 12 এর কমন প্রান্ত দুইটা কোথায় আছে, এই যে এখানে আছে, এই যে এইখানে। এবং এই দুইটা কমন প্রান্ত কোথায় আছে, এখানে আছে। এই দুইটা কি কমন প্রান্ত সেম না? কারণ কি আছে, এখানেও শর্ট এখানেও শর্ট, তাহলে আমি বলতে পারি 6 আর 12 হচ্ছে প্যারালাল আছে। সিমিলারলি ভাবে এই 20 এবং 80, এই 20 এবং 80 রেজিস্ট্যান্সের একটা প্রান্ত এখানে আর আরেকটা প্রান্ত এখানে, তাহলে এখানেও যেহেতু শর্ট এখানেও কি শর্ট, তাহলে 20 এবং 80 এর কমন প্রান্ত কি আছে, সেমই আছে। তাহলে আমরা এটাও বলতে পারি 20 এবং 80 কি আছে, প্যারালাল করা আছে। আমি এই দুটাকে প্যারালাল করছি, এই দুটাকে প্যারালাল করছি, প্যারালাল করে এই দুটাকে প্যারালাল করে আনসার রেজিস্ট্যান্স আসছে 4, এই দুটাকে প্যারালাল করে রেজিস্ট্যান্সের মান আসছে 16। এই 60 কোথায় আসলো, এই যে উপরে একটা রেজিস্ট্যান্স 60 আছে, এটাকে আমি এখানে নিয়ে আসছি। এখানে যদি না দিই আমি এখানেও দিতাম, সমস্যা ছিল না। আমি যদি এখানেও দিই তাও সমস্যা নাই, কারণ এই শাখার যে কোনো এক জায়গা দিলেই হবে আর কি, কারণ সার্কিটটাকে আমরা সিম্পলিফাই করতেছি। তাহলে বাকি 2.5 আর 15 তো সেম জায়গাতে আছে, আমি 2.5 15 কোনো পরিবর্তন করি নাই, আর এখানে 35 ভোল্ট রাখছি। এখন এই সার্কিটটা কি রকম হচ্ছে, এই সার্কিটে এই দুটা কি সিরিজ হয়ে গেছে। তো এই দুটাকে যদি সিরিজ করি 16 আর 4 কি হয়ে যাচ্ছে, 20 হয়ে যাচ্ছে। তাহলে এই 20-এর সাথে এই সার্কিটটা কি প্যারালাল না? কিভাবে প্যারালাল হইলো, এইটা যদি একটা চিন্তা করি, আমি মনে করলাম এখানে 20 হয়ে গেছে, মানে এরা এরকম 20 আছে এখানে। তাহলে এখন এই 20-এর সাথে এইটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট, তাহলে এই দুটার কমন পয়েন্ট সেম। কমন পয়েন্ট সেম হওয়া মানেই এই দুটা কিসে আছে, প্যারালাল আছে। সিমিলারলি ভাবে এটাও প্যারালাল আছে, কারণ এই তিনটাকে যদি আমি কল্পনা করি, তো এই তিনটা কল্পনা করলে এই তিনটার কমন পয়েন্ট কি সেম না? কারণ এখানেও সেম শর্ট করা আছে, এই তিনটা পয়েন্ট এখানেও শর্ট করা আছে, তাহলে তিনটা রেজিস্ট্যান্স পরস্পরের কি আছে, প্যারালাল করা আছে। তাহলে এই তিনটাকে যদি প্যারালাল করি, তারপরে যে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে, সেই একটা রেজিস্ট্যান্স 2.5 এর সাথে কি হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। সেই কাজটাই করছি, এই তিনটাকে প্যারালাল করছি, প্লাস করছি 2.5, প্লাস মানে কি সিরিজ করছি 2.5, তাহলে হয়ে গেছে। কি এবার বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা তোলার প্রয়োজন হলে একটু তুলে নিলে আমি নেক্সট অঙ্কে আগাবো আর কি। নেটে প্রবলেম হতেছে নাকি? আচ্ছা, তোমাদের হচ্ছে এই শীটটা নাকি অলরেডি অনেকের প্রোভাইড করা হয়েছে আর কি, যারা আগে ভর্তি হয়েছে অথবা গতকালকে যারা ভর্তি হয়েছে তাদের হয়তো বা এখনো প্রোভাইড করা হয়নি, তো দিয়ে দিবে আজকে আর কি। আমাদের যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে এই শীটটা দিয়ে দিবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে হয়তো বা হোয়াটসঅ্যাপে, বা যেখানে তোমাদের সাথে কানেক্ট করা আছে বাইরে, তা সেখানে দিয়ে দিবে আর কি, পিডিএফ হয়তো বা দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দিবে আর কি, হয়তো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপ যেখানে কানেকশন করা আছে তোমাদের সাথে, সেখানে আর কি দিয়ে দিবে আর কি। অলরেডি নাকি অনেকে দিছে আর কি, তোমাদের সাথে যারা আগে ভর্তি হয়েছে অনেকে দিয়ে দিছে আর। আচ্ছা ওকে, এখানে আমি আরেকটা ম্যাথ সলিউশন করতেছি।
এটারও আমরা কি সমতুল্য রোধ বের করি। আমরা এখন পর্যন্ত সমতুল্য রোধের ভিতরে আছি, কিভাবে সমতুল্য রোধগুলো বের করতে হয় সেটাই শিখতেছি, আমরা কিন্তু এখনো ডিটেলসে যাই নাই। আমাদের কারেন্ট নির্ণয়, শাখা কারেন্ট নির্ণয়, হিউজ কিছু আছে ডিসি সার্কিটে। আমরা শুধুমাত্র ছোট্ট একটা টপিক সমতুল্য রোধ শিখতেছি। আমরা সমতুল্য রোধটা যত ভালোভাবে শিখতে পারবো, ডিসি সার্কিটের অন্যান্য ম্যাথগুলো তত ভালোভাবে সলিউশন করতে পারবো। কারণ সমতুল্য রোধেই হচ্ছে যত প্রবলেম। কারণ সমতুল্য রোধ যদি আমি না বের করতে পারি, তাহলে সার্কিটের মুট কারেন্ট বের করতে পারবো না, আরো অনেক কিছু চাইলে সেগুলো বের করতে পারবো না। এই জন্য আমাদের সমতুল্য রোধ বের করাটা শিখতে হবে। আবার সিরিজ প্যারালাল না বুঝতে হবে, কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে। কারণ আমরা অঙ্কের ভিতরেও যখন আহ শাখা কারেন্ট বের করা শিখবো, তখন সিরিজ প্যারালাল না বুঝতে পারলে শাখা কারেন্ট বের করা শিখতে পারবো না। এই জন্য আমরা এই সমতুল্য রোধ বের করার পিছনে এতটুকু সময় ওয়েস্ট করতেছি, মানে ওয়েস্ট না, এতটুকু সময় দিতেছি আর কি। তো এই অঙ্কের ক্ষেত্রে সেম কাজ করবো। ফার্স্ট চিন্তায় হচ্ছে আমাদের সমতুল্য রোধ বের করার ক্ষেত্রে কোন কোন জায়গায় সিরিজ আছে সেটা দেখবো, কোন কোন জায়গায় প্যারালাল আছে সেটা দেখবো। যদি এই দুটাকে আমরা ডিসাইড করতে পারি, তাহলে ম্যাথ সলিউশন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানেও দেখতেছি এই 17.5 এবং 12.5, তাহলে এই 12.5 এবং 17.5-এর দুইটা প্রান্ত, একটা প্রান্ত এখানে কানেকশন, আরেকটা প্রান্ত এখানে কানেকশন। তাহলে দুইটা প্রান্তই এখন কি কমন মনে হচ্ছে না? কিভাবে মনে হচ্ছে? এই দুটো পয়েন্ট একই পয়েন্টে যুক্ত আছে, এখানে যেহেতু শর্ট করা আছে, তাহলে এই দুটো পয়েন্ট একই পয়েন্টে যুক্ত আছে। তাহলে আমি বলতে পারি এই 12.5 এবং 17.5 দুইটা কিসে আছে? প্যারালালে আছে। সিমিলারলি ভাবে এই 35 এবং 15 এই দুটো পয়েন্ট এখানে কানেকশন আছে আর এখানে কানেকশন আছে। তাহলে এই 15 এবং 35-এর এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটা কমন পয়েন্ট কি করা আছে? সেম করা আছে। তাহলে আমি এটাও বলতে পারি এই দুইটা কিসে আছে? প্যারালাল করা আছে। সিমিলারলি ভাবে এই 70 এবং 30 এই দুইটা এখানে একটা কমন পয়েন্ট, এখানে একটা কমন পয়েন্টের সৃষ্টি হয়েছে। তার মানে 70 এবং 30 দুইটাও কিসে আছে? প্যারালাল করা আছে। তাহলে এই তিনটা কাজ যদি আমি এখানে সহজে করে ফেলি, তাহলে ম্যাথটা একদম সলিউশন হয়ে যাবে আমাদের। তাহলে আমি এখানে একটু সার্কিটটা সহজ করার ট্রাই করি। তো এটা প্যারালাল করলে এরকম হবে। সার্কিটটা মনে করলাম এরকম আছে আমার কাছে, এবং এই দুটাকে আমি একটা বানিয়ে ফেললাম, আর এখানে সার্কিট আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 12.5, এটা হচ্ছে আমাদের 17.5, এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে 35, এটা হচ্ছে আমাদের। এই দুটাকে আমি একটু প্যারালাল করার ট্রাই করি। এটা হচ্ছে কি 70 আর 30-কে যদি প্যারালাল করি আমি, তাহলে আসতেছে 21। তাহলে এটার ভ্যালু আসতেছে আমার 21। তাহলে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করতে চাই, আরেকটু সিম্পলিফাই মানে আরো সহজ করে ফেলি, তাহলে সেটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে, এখানে একটা রেজিস্ট্যান্স হবে, সার্কিটটা এরকম। তাহলে এটার মান হবে কি 21। এই 12.5 আর 17.5-কে যদি প্যারালাল করি, এক কার মনে হয় আনমিউট হয়ে গেছে, একটু মিউট করে নাও। ওকে, তাহলে এই দুটাকে প্যারালাল করছি, ভ্যালু হচ্ছে 7.29, এই দুটাকে প্যারালাল করছি, ভ্যালু হচ্ছে 10.5। তাহলে এখন আমি কি এখানে সহজে আরটি বের করতে পারবো। তো আরটি হবে আমার 20, আমার এই দুটা সিরিজ আছে 7.29 প্লাস 10.5, প্যারালাল হচ্ছে আমার 21। তাহলে এটা কাজ করলে আমাদের সলিউশন হয়ে যাবে। তাহলে 9.63, এটাই হচ্ছে আনসার। কি বুঝতে পারছি আমরা? ও আচ্ছা, মাইক্রোফোন অন করে আছে, সবাই একটু মিউট করো কষ্ট করে। ওকে, আমি আবার বলতেছি, সমস্যা নাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এখানে দেখতেছি যে 17.5 এবং 12.5 এই দুইটা রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট সেম জায়গায় আছে, এখানে শর্ট করা এখানে শর্ট করা। তাহলে আমরা বুঝতে পারতেছি এই দুইটা প্যারালাল করা আছে। সিমিলারলি ভাবে 15 এবং 35 এই দুইটা কি আছে? শর্ট করা আছে, এখানে কমন পয়েন্ট সেম আছে। তাহলে এটাও বুঝতেছি 15 এবং 35 কি আছে? প্যারালাল করা আছে। আবার 70 এবং 30 এই দুইটা রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট কি আছে? সেম আছে, কারণ এখানেও শর্ট করা এখানেও কি শর্ট করা। তাহলে আমরা বলতে পারি 70 এবং 30 দুইটা পরস্পরের প্যারালাল করা আছে। এই কাজটাকে আমি একটু সিম্পলিফাই করে নিচ্ছি। 30 আর 70-কে প্যারালাল করছি, ভ্যালু আসছে 21।
আর এই দুটাকে আমি একটু জাস্ট সাজায় লিখছি যাতে আমাদের বোঝার সুবিধার্থে। এখন এটাকে আমি আরো ছোট করছি, কিভাবে ছোট করছি, এই দুটাকে প্যারালাল করছি, ভ্যালু আসছে 7.29, এই দুটাকে প্যারালাল করছি, ভ্যালু আসছে 10.5। এখন এটার একটা সিরিজ, তার সাথে এটা প্যারালাল, এটা একটা সিরিজ করছি, তার সাথে আমি কি প্যারালাল করছি, ক্যালকুলেশন করছি, আনসার চলে আসছে। ক্যালকুলেশনটা তো আমরা সিরিজ প্যারালাল কিভাবে করে সেটা বুঝতেই পারি। এবার বোঝা যাচ্ছে? ওকে, তাহলে যদি তোলার প্রয়োজন হয় একটু কষ্ট করে তুলে নাও, আমি নেক্সট আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা, আমি একটু মোবাইল থেকে দূরে আছি, তো এই জন্য বুঝতে পারতেছি না কে মাইক্রোফোন অন রাখতেছে। একটু কষ্ট করে নিজেদের মাইক্রোফোনটা একটু অফ করে নাও, যদি তাহলে কষ্ট করে। হ্যাঁ, ওকে, নেক্সট আরেকটা ম্যাথ আমি দেখতে লিখতেছি হোয়াইট বোর্ডে, তোমরা একটু আমার সাথে সাথে যদি আঁকায় নিতে পারো, নিতে পারো আর কি। ওকে, এখানে আরেকটা খুব সহজ ম্যাথ দিছি আমরা। তা আমাদের সিরিজ প্যারালাল সমতুল্য রোধ বের করা বা রোধ বের করার ফার্স্ট একটাই শর্ত, সেটা হচ্ছে আমরা কোথায় সিরিজ আছে কোথায় প্যারালাল আছে সেটা আমরা চেক করবো প্রথমে। তাহলে এখানেও আমি দেখতেছি এই 6 এবং এই 6, এই দুইটা রেজিস্ট্যান্সের কমন পয়েন্ট সেম আছে। কিভাবে দেখতেছি, আমি যদি এখানে তোমাদের দেখানোর ট্রাই করি, সেটা হচ্ছে এই 6 এর একটা প্রান্ত এখানে কানেকশন আছে দুইটার, এবং এই দুইটা আলাদা হচ্ছে এখানে কানেকশন আছে। তাহলে এই টোটাল নিচের প্রান্তটা কিন্তু আমি শর্ট করে রাখছি, এখানে আলাদা কোনো রেজিস্ট্যান্স দেই নাই। তাহলে এই টোটাল নিচের প্রান্তটা শর্ট করা আছে। তাহলে শর্ট করা মানে এই 6 দুইটার, এই 6 এবং এই 6, এই দুইটার কমন পয়েন্ট কি আছে, সেমই আছে। তাহলে আমরা বলতে পারি এই দুইটা কিসে আছে, প্যারালাল করা আছে। তো এই দুটাকে যদি প্যারালাল করি তাহলে সার্কিটটা কিরকম আছে, আমাদের এখানে যেটা আছে সেটা থাকবেই। এটাকে আমি 22 মতো রাখলাম, এটাও 22, এটাকে আমি 22 মতো রাখলাম। এটাকে আর এটাকে যদি প্যারালাল করি সার্কিটটা কিরকম হবে, 6 এবং 6 কে প্যারালাল করলে হয় 3, সরি, হ্যাঁ, এটা হচ্ছে 3 হবে। 3টা হচ্ছে কিরকম, এরকম হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কি 6। তাহলে এখানে এখন এখন দেখে সহজ মনে হচ্ছে সার্কিটটা আমার। সরি, এখানে একটু ভুল হয়েছে আমাদের হয়তো বা। ঠিক। তো এই 6 আর 6 তো আমাদের সিরিজ আছে, তাহলে এটা এরকম আছে এখানে। সরি, এই যেরকম আছে। ওকে, তাহলে আমি এখানে দেখছি এই দুটো কিন্তু কি আছে, এই দুই কমন পয়েন্ট এবং এই কমন পয়েন্ট সেম আছে। আমি কি করছি, এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজ সোর্সটা রাখছি, এটাও 6 এটাও 6 এবং 22 আগের মতো করে দেওয়া আছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমি সেম রাখতে হবে, কারণ কি এইটা তো আমাদের টোটালটার সাথে 22-এর সাথে কানেক্ট আছে, এই 22-এর সাথে পয়েন্টটা কানেক্ট আছে, সেম রাখছি। আর এই 6 এবং এই 6 আমি জাস্ট এই পয়েন্টটাকে এখান থেকে খুলে নিয়ে আসি এখানে বসায় দিছি, এখান থেকে খুলে নিয়ে আসি এখানে বসায় দিছি। কারণ যেহেতু এই পয়েন্টটা কি শর্ট করা আছে, এই যে আমি এই পয়েন্টটাকে শর্ট করে দিয়ে জাস্ট আবার পয়েন্টটাকে টান দিয়ে আমি এর সাথে কানেক্টেড দিয়ে দিছি। তাহলে আমি এটাকে আর এটাকে প্যারালাল করতে পারি, প্যারালাল করে আমাদের টোটাল সার্কিটটা হয়ে যাবে এরকম, এরকম। তাহলে এটা হচ্ছে 6, এটা 22, এটাও কি 22। এখন আমি সহজে এটা বুঝতে পারবো। প্রথমে এটার এটা প্যারালাল আছে, কিভাবে প্যারালাল আছে বুঝতে পারবো। এই কমন পয়েন্টটা সেম, আমি যদি
এই 22 এই পাশে না দিয়ে এই পাশে দিতাম, অথবা এটাকে এই পাশে দিতাম, আমি এটাও করতে পারতাম। সহজে বোঝার জন্য আমাদের এটাকে আমি এই 22টাকে এখানে দিয়ে দিলাম 22। তাহলে এখন সহজে আরো বোঝা যাবে, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট। আমি এটাকে এই পাশে রাখা যায় কথা, ওই পাশে রাখা একই কথা, আমি একই কাজ করছি। এই 22-এর এই 22টাকে ওই পাশে নিয়ে গেছি, এই 22টাকে আমি ওই পাশে নিয়ে গেছি। তাহলে এখন আমি সহজে আরটিটা বের করতে পারবো, সেটা হচ্ছে 22 প্যারালাল 22 প্লাস হচ্ছে 6, এটা 11 প্লাস 6 হবে, তাহলে 11 আর 6 হচ্ছে আমাদের 17। এটা হচ্ছে এত ওহম। ওকে, আমি আবার একটু, হ্যাঁ হ্যাঁ, ও সরি সরি সরি, 6 প্যারালাল করলে হবে 3, সরি এটা হচ্ছে 3 প্যারালাল করলে, তাহলে 11 হচ্ছে এখানে 14 হবে আর কি। ওকে, আমি আবার বলতেছি, এই সার্কিটটা আমাকে যেরকম ছিল, আমি যদি ওরকম আগানো ট্রাই করে আগে থেকে, তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে হয়তো বা। এরকম ছিল, তা আমি দেখতেছি এই 6 আর এই 6 প্যারালাল আছে, কিভাবে আছে, এর নিচেটা কমন প্রান্ত মানে শর্ট করা আছে, মানে তাদের দুইটা কি একই অংশে যুক্ত আছে, এবং উপরে তো যুক্ত আছে। তা আমি এই কাজটাকে কি করছি, এটাকে জাস্ট আমি কি এখান থেকে এই পয়েন্টে নিয়ে আসছি, এটাকে এই পয়েন্টে নিয়ে আসছি, এইটুকু ক্লিয়ার করছি। এই কাজটাই করছি, করার পরে এই যে এখান থেকে একটা পয়েন্ট বেরিয়েছে, এখান থেকে একটা পয়েন্ট বেরিয়ে কেউ এই 22 এবং এই 22-এর সাথে কানেকশন হয়েছে। তাহলে এই 6 আর 6 রাখে একটা করে পয়েন্ট বের করে 22-এর সাথে কানেকশন দিচ্ছি, আর একটা করে পয়েন্ট বের করে 22-এর সাথে কানেক্ট করছি। এখন আমি এখান থেকে সহজেই বুঝতে পারতেছি এই 6 আর এই 6 কি আছে, প্যারালাল আছে, প্যারালাল করলে আনসার হচ্ছে 3। এখন এই 22টাকে আমি জাস্ট ওই পাশে নিয়ে গেছি, অথবা এই 22টাকে এই পাশে নিয়ে আসছি, যে কোনো একটা করলেই হবে। আমার সুবিধার্থে আমি কি করছি, এই 22টাকে ওই পাশে নিয়ে গেছি, কারণ এই পয়েন্ট আর এই পয়েন্ট যেহেতু সেম, তাহলে এখান থেকে কানেকশন জাস্ট এই 22টাকে এখান থেকে খসায় নিয়ে জাস্ট এটাকে তুলে নিয়ে আমি এই পাশে বসায় দিচ্ছি, আর এটার সাথে কানেক্ট করে দিচ্ছি, এই কাজটাই করছি এখানে। তাহলে এখান থেকে আমি সহজে বুঝতে পারছি এই দুটো প্যারালাল আছে, তার সাথে এটা সিরিজ আছে, দুটো প্যারালাল করছি, তার সাথে এটা সিরিজ করছি, আনসার চলে আসছে। ওকে, তোমাদের আজকে একটু লেটে শুরু হয়েছে, এই জন্য আজকে একটু অল্প কিছু ম্যাথ